পূজায় ভারতে যাচ্ছে ইলিশ। আদালত থেকে যেন অবিচার না হয় আহ্বান আইন উপদেষ্টার। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির। কাল থেকে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোফাজ্জল নিহতের ঘটনায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। চলছে অবরোধ পরিবহন ধর্মঘট। অপরাধীরা ছাড় পাবে না, সম্প্রীতি রক্ষার আহ্বান উপদেষ্টাদের। নারায়ণগঞ্জের ৭ খুনের নেতৃত্বে ছিলেন র্যাব কর্মকর্তা তারেক সাঈদ। ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছে বিএনপি। সময় না মেলে যুক্তরাষ্ট্রে হচ্ছে না মোদি ও ইউনূস আলোচনা, বৈঠক করবেন উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে ৯০০ কুকি অনুপ্রবেশে উদ্বেগে ভারত। ৫১৫ টার্গেটে টেস্টের বদলে ওয়ানডে খেলল বাংলাদেশ। মুশফিক খেললেন টি-20, সেই চেষ্টাও ছিল হাস্যকর। চেন্নাইয়ে টেস্টে সাকিবের সাথে খুনসুটি বিরাটের। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সারা দেশ থেকে আসা ২,০০০ বিচারকের উপস্থিতিতে এ রোডম্যাপ ঘোষণা করেন বিচার বিভাগের প্রধান। এ সময় করতালি দিয়ে রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান বিচারকরা। প্রথমেই প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, রাষ্ট্র ব্যবস্থার এক যুগ সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আমি বিশ্বাস করি, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আমার উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা, আমার বিচার বিভাগীয় সহকর্মীরা। কাল থেকে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে আবাসিক হলে তাদের সিটও বাতিল করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ফজলুল হক মুসলিম হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে সংঘাত সহিংসতা না ঘটলেও থমথমে পার্বত্য অঞ্চল। চলছে অবরোধ পরিবহন ধর্মঘট। অপরাধীরা ছাড় পাবে না, সম্প্রীতি রক্ষার আহ্বান উপদেষ্টাদের। আওয়ামী লীগ শাসনামলে লক্ষ্মীপুরে গুম হন ডজন খানেক বিএনপি নেতা। নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের ৭ খুনে জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাঈদ। সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলের সহিংসতা বলে বিএনপির দাবি। ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য। তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, তাদের আপনার একাডেমি আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে। অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই, অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে। এটাকে অ্যাকসেপ্ট করবে। রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কয় মাসের জন্য বন্ধ করেছে, অনির্দিষ্টকালের জন্য। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়।
ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়, ব্যুরোক্রেসিতে বলেন, পলিটিক্সে বলেন, সব কিছু ওইখান থেকেই আসবে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে অধিবেশন শুরুর 3 দিন আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক পৌঁছানোর পূর্বেই ভারতের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ত্যাগ করবেন বলে জানা গেছে। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা না বলেই মনে হচ্ছে। সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে ঝড় বৃষ্টির হানা। শুধু সংস্কার নয়, বের করতে হবে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির উপায়। ভার্চুয়াল বার্তায় তারেক রহমান। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অন্তত ৯০০ কোটি জঙ্গি মণিপুরে প্রবেশ করেছে। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রতিবেদন উদ্ধৃত করে আজ শনিবার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেছেন, যতক্ষণ না এই গোয়েন্দা তথ্য ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ একে ১০০% সঠিক বলেই ধরতে হবে। তার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। তুমি মালিঙ্গা হয়েছ নাকি? একের পর এক ইয়র্কার দিচ্ছ। চেন্নাই টেস্ট চলাকালীন সাকিবের সাথে এভাবেই খুনসুটিতে মাতলেন বিরাট কোহলি। চলতি টেস্টে সময়টা ভালো জানি কোহলি কিংবা সাকিবের, তবে দল ভালো অবস্থানে থাকায় বরাবরের মতো চাঙ্গা বিরাট। অন্যদিকে 2 ইনিংসেই বল হাতে ভরাডুবি সাকিবের।